وَرُسُلًا لَمْ نَقْصُصْهُمْ عَلَيْكَ, এবং এমন অনেক নবী রাসূল রয়েছেন যাদের বৃত্তান্ত, যাদের কাহিনী আমরা আপনার নিকট বর্ণনা করিনি। আপনার শ্রেষ্ঠত্ব, মহানুভবতা, উত্তমতা সম্পর্কে মানুষ যদি না জানে, আপনি হতাশ হবেন না, নিরাশ হবেন না, কষ্ট পাবেন না। আল্লাহ তাআলা আপনার সম্পর্কে জানেন, আপনি কে এটা আল্লাহ তাআলা জানেন, এটাই যথেষ্ট। আমরা সকলেই নূহ আলাইহিস সালামকে জানি, চিনি এবং তিনি সকলের কাছে বিখ্যাত। এজন্য কিয়ামতের দিন তার মিজানের দাঁড়িপাল্লায় বিন্দু মাত্র কোনো কিছু বৃদ্ধি পাবে না। আর যে সমস্ত নবী রাসূলদের কাহিনী মহান আল্লাহ তাআলা আমাদের কাছে বর্ণনা করেননি, তাদেরকে আমরা না জানার কারণে, তারা আমাদের নিকট পরিচিত প্রসিদ্ধ না হওয়ার কারণে কিয়ামতের দিন তাদের মিজানের পাল্লা বিন্দু মাত্র হালকা হবে না। ইমাম আয-যাহাবী রাহিমাহুল্লাহ সিয়ার ওয়া আলামিন নুবালা এতে উল্লেখ করেছেন, খলিফা হারুনুর রশিদ এর সেনাবাহিনীতে এমন 20,000 যোদ্ধা ছিল যারা যোদ্ধাদের নামের তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত করেননি। তারা মাসিক বেতন গ্রহণও করতেন না, কেউ তাদেরকেও চিনত না, একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত। তারা কেবলমাত্র আল্লাহ তাআলার জন্যই যুদ্ধ করতেন। অনুরূপভাবে সিলসিলাতুস সহিহার মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে, সাবিত ইবনুল আকরা নাহওয়াল যুদ্ধের পরে যে সমস্ত মুসলিম ব্যক্তিবর্গ এই যুদ্ধে শহীদ হয়েছে, সাবিত ইবনে আকরা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে তাকে এই যুদ্ধে শহীদদের নাম উল্লেখ করছেন, নাম বলতেছেন, তাদের মৃত্যু সংবাদ শোনাচ্ছেন, অমুক অমুক মৃত্যুবরণ করছে। এভাবে কিছু নাম বলার পর তিনি বললেন, হে আমিরুল মুমিনিন, আরো অনেক ব্যক্তি রয়েছে যাদেরকে আপনি চিনেন না, যারা অখ্যাত, যাদেরকে কেউ চিনে না। তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক কাঁদলেন এবং বললেন, মা দাররাহুম আন লা ইয়ারিফাহুম আমর ইন্নাল্লাহা ইয়ারিফুহুম। তাদেরকে ওমর ইবনুল খাত্তাব চিনেন না, খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব চিনেন না, এই কারণে তাদের কোনো কমতি হবে না, তাদের কোনো ক্ষতি হবে না। কেননা আল্লাহ তাআলা জানেন তাদের সম্পর্কে যে তারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে।